এমন পাওয়ারফুল 6টি মুভস যেগুলো তোমার লাইফে করতে পারলে তোমার অরা এতটাই স্ট্রং হয়ে যাবে তুমি চাইলেও তোমাকে উইক দেখাবে না। বিশেষ করে 4 নম্বরটা আমার ফেভারিট, তোমার হতে পারে। প্রথম, অলওয়েজ পোকার ফেস রাখা। এই দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর তারা যারা মিস্টিরিয়াস হয়ে থাকে, আর এই জিনিসটা তুমিও ফলো করবে। তাই আজ থেকে ছাগলের মতো হাসা বন্ধ করুন। দ্বিতীয়, প্রতিদিন ওয়ার্কআউট করা। জিমে করতে চাইলে জিমে যাও, বাসায় করতে চাইলে বাসায় করো। বিকজ এজ এ ম্যান তুমি যখন ওয়ার্কআউট করো তোমার চেস্ট চওড়া হয়ে যায়, তোমার শোল্ডার ব্রড হয়ে যায়, যার কারণে তোমার আপার ব্যাক এতটাই স্ট্রং লাগবে যা তোমার মধ্যে অরা জেনারেট করা শুরু করবে। তুমি নিজে দুইজন মানুষের মধ্যে পার্থক্য দেখিও, একজন যে জিমে যায় না, অন্যজন যে জিমে যায়। সব সময় যে জিমে যায় তার অরা আর বডি স্ট্রাকচার তোমার কাছে অলওয়েজ অ্যাট্রাকটিভ আর পাওয়ারফুল লাগবে। হ্যাঁ, মানতেছে আমার এখনো কিছু নেই, কিন্তু আমি ট্রাই করি ওয়ার্কআউট করার। নাম্বার 3, কখনো বসে থেকে হ্যান্ডশেক করিও না। যখন তুমি বসে থেকে হ্যান্ডশেক করো তখন তুমি নিজের অরা নিজেই কমিয়ে ফেলবে। তুমি জিম করতেছো তার মানে তোমার হাতের মধ্যে যত জোর আছে তত জোর দিয়ে হ্যান্ডশেক করো, কিন্তু দাঁড়িয়ে থেকে কিছু যায় আসে না যদি সামনের মানুষের হাতও ভেঙে যায়, কিন্তু তোমার অরা যেন ফিল হয়। Thank you. You know what I find very interesting? নাম্বার 4, যেটি আমার ফেভারিট, একা চলা একা থাকাকে কখনোই বই পেও না। কারণ যখন তুমি একা থাকা শিখে যাও তখন তুমি অরা ফার্মিং করা শুরু করে দাও। যখন তুমি কোনো ফ্যামিলি ফাংশনে যাও তখন তোমার প্রয়োজন নেই কারো পিছনে পিছনে দৌড়ানো। তুমি দাঁড়িয়ে থেকে বডি স্ট্রাকচার ঠিক রেখে আই কন্ট্যাক্ট দিয়ে মানুষকে অবজার্ভ করো। উপরের 4টি টিপস যদি তুমি অলরেডি ফলো করে ফেলেছো তাহলে মানুষ নিজ থেকে তোমার কাছে আসবে। নাম্বার 5 হচ্ছে মাথা সব সময় নিচে কেন রাখো? তুমি কি মানুষকে মাটির মধ্যে দেখো নাকি? তোমাকে বলতেছি মাথা সব সময় উঁচু করে রাখবা। আর এর জন্য তুমি একটি রুল ফলো করতে পারো, বারবার যখন তোমার চিন ডাউন হয়ে যায় তখন তোমার হাত দিয়ে চিনকে উপরে তুলে রাখো এবং শোল্ডার স্ট্রেট রাখো। তখন তুমি নিজেও জানবে না তোমাকে কত অ্যাট্রাকটিভ এবং পাওয়ারফুল লাগে। নাও 6 পয়েন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, অলওয়েজ ইন্ট্রোভার্ট থাকিও না। একটা সময় আমিও ছিলাম, যার কারণে এখন আফসোস হয়। ইন্ট্রোভার্ট হওয়া মানে নিজেকে অভিশাপ দেওয়া। বিকজ যখন তুমি ইন্ট্রোভার্ট হও তুমি চাইলেও কোনো বিষয়ে পার্টিসিপেট করতে পারো না। হ্যাঁ, ইন্ট্রোভার্টদের আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছে, সেটি হচ্ছে তারা অনেক ক্রিয়েটিভ হয়। তাই তোমাকে এক্সপ্লোর করতে হবে যাতে তুমি তোমার অরা ফার্মিং করতে পারো। হ্যাঁ, এই ধরনের ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতে হলে ফলো করতে হয় এবং ইউটিউব থেকে দেখতে হলে সাবস্ক্রাইব করতে হয়।